রাজধানী থেকে প্রান্তিক শহর সবখানেই স্লোগান, সংঘর্ষ ও বিক্ষোভের উত্তেজনায় পুরো ইরান। হাজার হাজার মানুষ রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চলমান এই গণ আন্দোলনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভি। শনিবার এক বার্তায় রেজা পাহলাভি বিক্ষোভকারীদের টানা আরও 2 রাত রাজপথে থাকার এবং নগর কেন্দ্রগুলোকে দখলে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘট শুরুর ডাক দেন। তিনি জানান, আন্দোলনের ধারাবাহিকতায় তিনি ইরানে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। বিক্ষোভকারীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে পাহলাভি বলেন, আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। বৃহস্পতিবার ও শুক্রবার তার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছে, যা শাসক গোষ্ঠীর মসনদ কাঁপিয়ে দিয়েছে। তার মতে এই আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতার প্রকাশ করে দিয়েছে। আন্দোলনের পরবর্তী ধাপে কেবল রাজপথে উপস্থিত নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টির উপর জোর দেন তিনি। বিশেষ করে তেল, গ্যাস ও পরিবহন খাতে ধর্মঘট শাসক গোষ্ঠীর আর্থিক জীবনরেখা কেটে দিতে পারে বলে মন্তব্য করেন পাহলাভি। শনিবার ও রোববার সন্ধ্যা 6টা থেকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য এখন বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখল ও তা ধরে রাখা। তার বিশ্বাস, পরিবর্তনের সেই মুহূর্ত দ্রুতই এগিয়ে আসছে। পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রতি জরুরি হস্তক্ষেপে আহ্বান জানিয়েছেন, যাতে ইসলামী প্রজাতন্ত্রে চলমান বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানো যায়।